ওম 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 বিশ্বানি দেব সবিদুর্দুরিতানি পরাশুভ यद्भद्रं तन्न आशुव। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলকে শুভ সন্ধ্যা এবং সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় প্রমাণ বৃত্তির প্রকারভেদ এবং বিপর্যয় বৃত্তির লক্ষণ। প্রমাণ বৃত্তির প্রকারভেদ এর যোগদর্শনে 7 নম্বর শ্লোকে মহর্ষি পতঞ্জলি বলছেন, প্রত্যক্ষানুমানাগমাঃ প্রমাণানি, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং আগম প্রমাণ, এই তিনের ভেদে এই প্রমাণ বৃত্তি আমাদের মধ্যে কি হয়, দেখা দেয়। প্রত্যক্ষ প্রমাণটা কি? প্রত্যক্ষ শব্দের অর্থই হলো যে আমরা যেটা সরাসরি দেখতে পাই, শুনতে পাই, সেটাই হলো প্রত্যক্ষ প্রমাণ। কারণ আমরা যে কোনো বিষয় কী করি, চাক্ষুষ প্রমাণ চাই বা আমরা নিজে কানে শুনতে চাই যে সেটা ঠিক না বেঠিক। তো সেই কারণেই শাস্ত্রগতভাবে বলছে যে যে সাধনের দ্বারা বুদ্ধি, মন এবং ইন্দ্রিয় এগুলো কি করে, যে কোনো বস্তু বা বিষয়ের স্বরূপ সম্পর্কে অভ্রান্ত এবং সংশয়রহিত জ্ঞান প্রাপ্ত হয়, সেটাই হলো প্রত্যক্ষ প্রমাণ। এবং এই প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে কি হয়, অক্লেশ বৃত্তি এবং আমাদের ক্লেশ বৃত্তি এই দুটোই প্রভাবিত থাকে বা প্রভাবিত করে। কীরকমভাবে করে? আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করি, সেই প্রত্যক্ষ দর্শনের দ্বারা যখন আমাদের যেটাই আমরা প্রত্যক্ষ করি না কেন, তার যে অনুভূতি, তার ফলে যদি আমাদের কোনো সাংসারিক বিষয়ের প্রতি বৈরাগ্য আসে, তাহলে আমাদের চিত্তে কি হয়, চিত্তের বৃত্তির নিরোধ হয়ে যায়। আমাদের মন কি হয়, যোগ সাধন পথে এগিয়ে যেতে পারে এবং যোগ সাধন মার্গে উন্নীত হবার জন্য এটা সাহায্যও করে থাকে। তো এই যে ব্যক্তিকে যোগ সাধনার পক্ষে সেটি সহায়ক রূপে কাজ করে, তো সেটাই হয়ে যায় প্রত্যক্ষ প্রমাণ এবং সেটা অক্লেশ বৃত্তি। কিন্তু যদি এর বিপরীত হয়, যে সাংসারিক বিষয়ের প্রতি তার ভোগ বাসনা এবং তোমার যোগ সাধন পথে যাহার অনীহা, সেগুলো থাকলে এটা হয়ে যাবে, প্রত্যক্ষ দর্শনের অনুভূতিটা হয়ে যাবে কি, ক্লিষ্টযুক্ত। তাই সে কারণে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের সমস্ত চিন্তাধারা যেন যোগ সাধন পথের অনুযায়ী হয় বা অনুসারী হয়। এবারে আমরা আসব অনুমান বৃত্তি, অনুমান প্রমাণ। অনুমান প্রমাণটা কেমন? অনুমান প্রমাণ হলো আমরা কোনো কিছু যদি গেস করি, যেটা বলি, হ্যাঁ না, যেটা দেখছি সেটার ওপরে আমরা কোনো একটা বিষয়কে অনুমান করে নিচ্ছি। অর্থাৎ প্রত্যক্ষ দর্শনের দ্বারা ব্যক্তি কি করেন, যুক্তি দিয়ে আরও একটি অপ্রত্যক্ষ বিষয়কে তিনি প্রমাণ হিসেবে নিজের বোধের জগতে প্রতিষ্ঠিত করতে থাকেন। কীরকম? যেমন আমাদের উদাহরণ দিলে বুঝবো যে ধোঁয়া থাকলে আগুন আছে। নদীতে বন্যা হয়েছে, তাহলে এটা আমরা ধরে নিতে পারি কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। তো এই যে ধোঁয়া, আমরা দেখছি কি ধোঁয়া, এটা আমাদের প্রত্যক্ষ দর্শন। কিন্তু ওর ওপরে আমরা আরও একটি অনুমানকে বা অপ্রত্যক্ষ দর্শন, যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেইটার জ্ঞানকে আমরা নিজেদের বোধের জগতে প্রতিষ্ঠিত করছি। অর্থাৎ যুক্তি দিয়ে আমরা সেটাকে গ্রহণ করছি যে ওখানে আগুন আছে, অর্থাৎ আগুন আছে বলেই ধোঁয়াটা আমরা দেখতে পাচ্ছি।
সেমান নদীতে বানের জল বা বন্যার জল বৃদ্ধি পেয়েছে মানে আমরা ধরেই নিই যে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা বন্যার জলটা দেখতে পাচ্ছি। তো কিন্তু আমরা তার উপরে আমরা যে জ্ঞানটাকে প্রতিষ্ঠিত করছি সেটা হচ্ছে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। তো এই অনুমান প্রমাণ বৃত্তিও অক্লেশ এবং ক্লেশ এই দুই রূপেই আমাদের মধ্যে প্রতীয়মান হয়। কিন্তু প্রত্যেকটা বৃত্তির ক্ষেত্রেই একটাই কথা বলবো, যে বৃত্তিটা আমাদের যোগ সাধন ক্ষেত্রের পক্ষে উপযোগী হয় সেটাই হচ্ছে অক্লেশ, আর যেটা আমাদের যোগ সাধনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে সেটাই হচ্ছে ক্লেশ। সে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি, যে পঞ্চবৃত্তি আছে, এই পাঁচটা বৃত্তির ক্ষেত্রেই কিন্তু একই কথা। তাই বারবার এই কথাটা বলবো না, কিন্তু এইভাবেই আমরা যে দর্শনটা করি, দর্শন মানে শুধু সাধারণ চোখে দেখা নয়, দর্শন মানে হচ্ছে গভীরভাবে যেটা উপলব্ধিজাত, সেই দর্শনের কথাই এখানে বলা হচ্ছে। এবার আসবো আমরা আগম প্রমাণ। আগম প্রমাণটা কি? আগম শব্দটার অর্থ হলো যেটা এসেছে আমাদের কাছে, আমরা পেয়েছি। কোথা থেকে পেয়েছি? বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, কোনো মহাপুরুষ বা সদ্গুরুর বাণী থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত হই সেটা কিন্তু আমাদের অন্তঃকরণ বা কোনো ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত হই না, সেটা কিন্তু সেই শাস্ত্রাদি অর্জন করে নিয়ে, শাস্ত্রাদি আমরা পঠন করে নিয়ে সেই জ্ঞানকে আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করি, যেটা শাস্ত্র থেকে বলেছে, এটা আমাদের মহাপুরুষের বাণী, এইভাবে আমরা বিচার করে থাকি। এটাও অক্লেশ এবং ক্লেশ দুইভাবেই আমাদের কাছে আসে। তো এটা গেল আমাদের প্রমাণ বৃত্তির আলোচনা, প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ এবং আগম প্রমাণ। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিপর্যয় বৃত্তি। শ্লোক নম্বর 8 কি বলছে? বিপর্যয় মিথ্যা জ্ঞানম অতদ্রূপ প্রতিষ্ঠাম। অতদ্রূপ প্রতিষ্ঠাম কথাটার অর্থ কি? যা সেই বস্তুর স্বরূপে প্রতিষ্ঠিত নয় সেই মিথ্যা জ্ঞানের ফল। সেই মিথ্যা জ্ঞানের ফলটা কি? বিপর্যয়। অর্থাৎ কোনো বস্তুর প্রকৃত স্বরূপ না জেনে তাকে অন্য বস্তু বলে মনে করা, এটা হচ্ছে বিপরীত জ্ঞান। এই বিপরীত জ্ঞানের ফলে কি হয়? বিপর্যয় দেখা দিতে পারি। সেই কারণে এটাকে বলা হচ্ছে বিপর্যয় বৃত্তি। যেরকম আমরা যদি বলি যে রজ্জুতে সর্বত্র, যদি একটা দড়িকে আমরা সাপ বলে মনে করি তো এটা বিপর্যয়। আবার যদি সাপটাকেও দড়ি বলে মনে করি সেটাও কিন্তু বিপর্যয়। তো সেই কারণে যেটা আমরা দেখছি তার উপরে আরও একটি জ্ঞানের প্রতিষ্ঠা, সেটার ফলে আমাদের বিপর্যয় ঘটতেই পারে। রজ্জুতে সর্প ভ্রমলেও ঘটতে পারে, সর্পতে রজ্জু ভ্রমলেও ঘটনা ঘটতে পারে, সেই মনের মধ্যে বিচলন তৈরি হতে পারে। আবার শুক্তিতে রজতভ্রম। শুক্তিতে রজতভ্রম মানে, শুক্তি মানে ঝিনুক, ঝিনুককে রূপ বলে বোধ হয়। ঝিনুক তো ঝিনুকই, ঝিনুকটা তো আর তোমার নয়, রূপ নয়। কিন্তু ঝিনুককে যদি আমরা রূপ বলে মনে করি তাহলে আমাদের বিচারের ভুল হয়ে যাচ্ছে। যদি বিচারের ভুল হয় তো সেখানে বিপর্যয় আসতে বাধ্য। তো সেই কারণে আমাদের কি করতে হবে? আমাদের সঠিক বিচারের জন্য নিজেদেরকে তৈরি থাকতে হবে। সঠিক বিচার আমরা তখনই করতে পারবো যখন আমরা এই বিষয়ে যথার্থ জ্ঞানকে আয়ত্ত করতে পারবো, যে আমাদের মনের মাঝে কি চলছে, আমাদের বিচার ঠিক না ভুল। এর জন্যই পঞ্চবৃত্তি সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই, কারণ তবেই আমরা নিজেদেরকে কাউন্সেলিং করতে পারবো। যোগ কিন্তু আত্মানুশাসন, যোগ হচ্ছে অনুশাসন। তাই আত্মানুশাসনের জন্য সেলফ কন্ট্রোলিং দরকার। সেলফ কন্ট্রোল করতে গেলে নিজেকে বুঝতে হবে যে আমার মনের ভেতর যে চলছে, যে ভাবনার জগৎ, যে চিন্তার জগৎ, সেই চিন্তার জগতে যেটা চলছে সেটা কতটা ঠিক আর কতটাই বা ভুল, কতটা আমি তার দ্বারা প্রভাবিত। কারণ আমাদের মন যদি সবসময় ব্যতিব্যস্ত থাকে তাহলে সেখানে প্রকৃত জ্ঞানের কি হয় না? বিকাশ হয় না, প্রস্ফুটিত হতে পারে না। যেমন আমরা দেখুন বিপর্যয় বৃত্তির মধ্যে আরও 2-4টে যদি উদাহরণ দিয়ে বোঝাই, যে আমরা ঈশ্বরকে, ঈশ্বর তো নিরাকার, তাকে সাকার রূপে আমরা সাধনা করি। সাকার মানে কোনো না কোনো মূর্তি রূপে পুজো করি। কিন্তু ঈশ্বরের তো কোনো, যদি আমরা কালী রূপে তাকে সাধনা করি তো সেই শক্তিকে কালী রূপে দর্শন করি। যদি শিব রূপে তার সাধনা করি তো শিব রূপে তাকে দর্শন করি।
যদি রাধাকৃষ্ণ রূপে স্মরণ করি তো তাকে রাধাকৃষ্ণ রূপে আমরা দর্শন করি। যে কোনো ধর্মে যিনি তার সদ্গুরুর বা তার যাদের আরাধ্য যে যারা, সেই অনুযায়ী যদি আমরা তাকে দর্শন করতে চাই তো সেই শক্তি আমাদের সামনে সেইভাবে উপস্থিত হয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই প্রকৃতিতে দুরকম শক্তি আছে, একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ। আমরা শক্তিকে যেভাবে আমরা আয়ত্ত করবার চিন্তা করব, আমরা সেইভাবেই কিন্তু তাকে প্রাপ্ত করব। তো সেই কারণে প্রতি মুহূর্তে আমাদের পজিটিভ থাকতে হবে, আমাদের ইউনিভার্সের কাছে নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যখন আমরা পজিটিভ ভাববো তখন সেই পজিটিভ এনার্জি আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ফলে এই পঞ্চবৃত্তির যে বিপরীত যে বিষয় ক্লিষ্ট হওয়া থেকে আমরা তাকে মুক্ত করতে পারবো এবং অক্লেশ রূপে সেই বৃত্তিকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো। তবেই আমাদের নিজেদেরকে জ্ঞান যুক্ত করতে পারবো। তো জ্ঞানকেও যদি আমাদের নিজেদের মধ্যে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু চিত্তকে নির্মল করতে হবে। চিত্তের ওপরে এই বৃত্তিগুলো কী করে, মল বিক্ষেপ, অর্থাৎ চিত্তটাকে আমাদের নোংরা করে রেখেছে। কীরকমভাবে, যেমন আয়নার ওপর ধুলো পড়লে একটা আস্তরণ পড়ে যায়, ঠিক চিত্তের ওপরেও এইরকম একটা আস্তরণ পড়ে যায় আছে। আমরা যেমন আয়নাটাকে কোনো কাপড় দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করি তবে আমাদের নিজেদের অবয়ব সেখানে দেখতে পাই, ঠিক সেম অ্যাজ আমরা যদি চিত্তটাকেও প্রতিদিন পরিষ্কার করতে থাকি তাহলে সেখানেও আমাদের ভিতরে যে জ্ঞান জ্যোতি আছে সেই জ্ঞান জ্যোতি প্রকাশিত হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তত্র ঋতম্ভরা প্রজ্ঞা, ঋতম্ভরা নামক প্রকৃষ্ট জ্ঞানকে জাগরুক করতে হবে। এর জন্য প্রতিদিন যোগের সাধনা করুন, ব্যবহারিক জীবনে যোগকে আশ্রয় নিয়ে এগিয়ে চলুন। করো যোগ, রহ নিরোগ। হাঁটু ব্যথা, পা ব্যথা, মাথা ব্যথা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, বিভিন্ন ক্যান্সারের সমস্যা, এই সমস্যাকে যেমন আপনি দূর করবেন তেমনি মানসিক জগতের বিকাশের জন্য প্রতিদিন একটু একটু করে স্বাধ্যায় করুন, একটু একটু করে সৎসঙ্গ করুন। করতে করতেই দেখবেন মনের ক্ষেত্রেও প্রস্তুত হয়ে যাবে। মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ওম শান্তি। আজকের মতো এখানেই চর্চা শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। কোনো কিছু জানবার হলে আপনি আমাদের ওখানে প্রশ্ন রাখুন। দেখুন, এইটুকু শব্দের মধ্যে দিয়ে বা এইটুকু সময়ের মধ্যে দিয়ে বিস্তারিত বোঝানো সম্ভব নয়, শুধুমাত্র টাচ করে যাওয়া যায়, শুধু ফিলিংসটুকুকে দিয়ে যাওয়া যায়, সেটুকুই দিলাম। যত চর্চা করবেন নিজের ভেতরে তো জ্ঞান আছে, সেই যুক্তি দিয়ে, সেই তর্ক দিয়ে সেই জ্ঞানকে নিজেরাই নিজেদের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত করতে সমর্থ হব। নিজেদের ভেতরে যে যে জ্ঞান আছে তাকে জাগাতে গেলে প্রতিদিন তাকে একটু একটু করে কী করতে হবে, তাকে সে ধ্যান করুন, সে সৎসঙ্গ করুন, সে একটু করে দর্শন পড়ুন, প্রাণায়াম পড়ুন, গীতার রহস্য পড়ুন। প্রতিদিন মিনিমাম 10 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা এর চর্চা করুন। নিজে না পারুন, আসুন আমার সঙ্গে যোগ দিন। আমি প্রতিদিন দুটো দুটো করে শ্লোক পড়াচ্ছি এবং এর পরবর্তী সময় আরও বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আজকের মতো সকলের কাছে আমি বিদায় নিচ্ছি। সকলকে আমি আমার পক্ষ থেকে আরও একবার প্রণাম জানাই। আসুন আমরা শান্তি পাঠ করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।